বড় বড় কথা বললে সাগর পারে হাওয়ার বুটে উঠাই দিছে 43 জন লোক আসলাম, সব বাংলা লোক মারা গেছে। কয়জন? 18 জন। নৌকায় চড়ে ইউরোপের উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে চেয়েছিলেন তারা, কিন্তু সেই স্বপ্ন সত্যি হলো না। লিবিয়ার গেমঘর থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারালেন 18 বাংলাদেশি সহ 22 জন। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি বা গ্রিসে যাওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রাকে দালালরা গেম বলে থাকে। লিবিয়ার যেসব জায়গায় অভিবাসন প্রত্যাশীদের আটকে রাখা হয় এবং পরে নৌকায় তোলা হয়, সেই জায়গাগুলোকে দালাল ও অভিবাসন প্রত্যাশীরা গেম ঘর বলে থাকেন। তবে এই ভয়াবহতা থেকে বেঁচে ফিরেছেন কিশোরগঞ্জের এক যুবক। বেঁচে যাওয়া ওই যুবকের নাম আব্দুল কাদির। অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাফিয়ানগর গ্রামের বাসিন্দা তিনি। 18 জন লোক মারা গেছে, আর বাকি লোক আমরা বাংলা জীবিত আছি। সমুদ্র ফেলা দিয়েছে, লাশ আমরা রাখছিলাম 2 দিন, লাশ পিচ্ছে গেছে, লবণের পানির কারণে লাশ পিচ্ছে গেছে। আমাদের অবস্থা দেখেন কি অবস্থা। সাগরে মানে আমরা যারা ছিলাম সবাই মিলে ফেলাইছি। লোড হলে তো মনে করেন যে আমরা বাঁচবো না, আমরা মারা যাবো। আমরা কোনো হেল্প পাই নাই। তার মা আম্বিয়া খাতুন জানান, প্রায় 15 লাখ টাকা খরচ করে আবদুল্লাপুরের এক দালালের মাধ্যমে দুবাই থেকে গ্রিসে যাচ্ছিলেন তার ছেলে। বড় নৌকায় যাবার কথা ছিল, কিন্তু দালাল চক্র ছোট নৌকায় পাঠানোয় অনেক মানুষ মারা গেছে। আব্দুল কাদিরের বেঁচে ফেরার ঘটনায় হতবিহ্বল স্থানীয়রা। অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বলেন, পুরো গ্রাম শোকাহত, তবে কাদিরের বেঁচে ফেরার খবর তাদের মাঝে স্বস্তি দিয়েছে। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা নিশ্চিত করেছেন, তিনি বেঁচে ফেরা যুবকের বাড়িতে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কাদিরের পরিবারের দাবি তাকে সুস্থ করা এবং গ্রিসেই কোনো কাজের ব্যবস্থা করা। কাজ না পেলে ছেলে ফেরত আসলে এখন তাদের পরিবারের অবস্থা বেহাল হয়ে যাবে। গত 21 মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। তবরুক সহ লিবিয়ার বিভিন্ন গেম ঘরে এখনও অনেক বাংলাদেশি আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।